নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে আমাদের নতুন বছর 2025 সাল। তো আগামী বছর যে গ্রহ এবং নক্ষত্রদের সন্নিবেশ থাকছে তার ওপর বেস করে আমরা জেনে নেব আমাদের যে 12টি রাশি রয়েছে সেই 12টি রাশির প্রত্যেকটি রাশির ক্ষেত্রে তার প্রভাব কী পড়তে চলেছে বা আগামী বছর প্রত্যেকটি রাশির কেমন যেতে পারে। যদিও এখানে প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টটা একটু ভ্যারি করবে বা প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টটা একটু আলাদা হবে, কারণ আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা বা হরস্কোপ আলাদা। তো সেখানে গ্রহদের কীরকম অবস্থান রয়েছে, নক্ষত্রদের সাথে সেগুলো কিভাবে কানেক্ট করে রয়েছে বা কোন দশা অন্তদশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেগুলোও কিন্তু ম্যাটার করে। তো এখানে এই যে ভিডিওতে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে জেনারেল এফেক্ট, অর্থাৎ আগামী বছর যে গ্রহ এবং নক্ষত্রদের সমাবেশ থাকবে, সন্নিবেশ থাকবে, তার যে জেনারেল এফেক্টগুলো প্রত্যেকটি রাশির ক্ষেত্রে পড়বে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে সেই বিষয়ে যাওয়ার আগে যেটা বলার, যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন বা প্রথমবার এই ভিডিওটিকে দেখছেন, তারা এরকম ধরনের অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও, আধ্যাত্মমূলক ভিডিও, অকাল্ট বা প্যারাসাইকোলজি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, কারণ আপনাদের সহযোগিতা বা সাপোর্ট সেটা একান্তভাবে কাম্য। এছাড়া আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যদি কোনো পার্টিকুলার বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকের সেই উত্তর দেওয়ার। তো এখানে আগামী বছরের যে হরোস্কোপ আমার কাছে রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী বছর আমাদের 3টে মেজর প্ল্যানেটের কিন্তু ট্রানজিট বা গোচর রয়েছে, এবং সেখানে প্রথম যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতি। আগামী বছর বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি বা জুপিটার, সে কিন্তু 14ই মে, 14th মে সে মিথুন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতি সে এতদিন পর্যন্ত অবস্থান করছিল হচ্ছে বৃষ রাশিতে। তো আগামী বছর 14ই মে এই তারিখে বৃহস্পতি সেই আমাদের বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে, এবং পরবর্তী সময় 18ই অক্টোবর, অর্থাৎ আগামী বছর 18ই অক্টোবর এই বৃহস্পতি রেট্রোগ্রেড হবে, বক্রী হবে, এবং সেখানে সে প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে। এবং বছরের শেষ দিকে 5ই ডিসেম্বর, 5th ডিসেম্বর এই দিন বৃহস্পতি আবার কিন্তু তার রেট্রোগ্রেড মোশনকে ত্যাগ করে ডাইরেক্ট মোশনে আসবে, অর্থাৎ বক্রী অবস্থা থেকে আমাদের মার্গী অবস্থায় আসবে এবং পুনরায় সে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপরে আরও একটি যে মেজর ট্রানজিট রয়েছে সেটি হচ্ছে শনি মহারাজ বা স্যাটার্নের ট্রানজিট। অর্থাৎ শনি সে কিন্তু এতদিন পর্যন্ত অবস্থান করছিল তার নিজ রাশিতে, কুম্ভ রাশিতে। তো সেখানে আগামী বছর 29শে মার্চ সে কুম্ভ রাশি পরিত্যাগ করে প্রবেশ করবে হচ্ছে আমাদের যে স্পাইসেস রয়েছে বা আমাদের যে মীন রাশি রয়েছে সেখানে সে প্রবেশ করবে। এছাড়া আরও একটি যে ইম্পর্টেন্ট প্ল্যানেটের ট্রানজিট রয়েছে সেটি হচ্ছে রাহু কেতুর। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী বছর 18ই মে রাহু কেতুর কিন্তু ট্রানজিট রয়েছে। তবে আমরা যেটা বলি ট্রু রাহু, তার ট্রানজিট রয়েছে 29শে মে। অর্থাৎ এতদিন পর্যন্ত রাহু অবস্থান করছিল হচ্ছে আমাদের মীন রাশিতে, এবং ঠিক তার বিপরীত দিকে কেতু, অর্থাৎ কেতু অবস্থান করছিল হচ্ছে কন্যা রাশিতে। তো সেখান থেকে 29শে মে এই রাহু চলে যাবে হচ্ছে আমাদের কুম্ভ রাশিতে, এবং বিপরীত দিকে কেতু প্রবেশ করবে হচ্ছে সিংহ রাশিতে। তো এই গেল হচ্ছে আমাদের আগামী বছরের মেজর ট্রানজিট। এছাড়া যে বাকি যে প্ল্যানেটগুলো রয়েছে বা ফাস্ট মুভিং প্ল্যানেটগুলো রয়েছে, অর্থাৎ চন্দ্র, বুধ, শুক্র, যারা খুব তাড়াতাড়ি ঘর চেঞ্জ করে বা রাশি পরিবর্তন করে, সেগুলোকে আলাদা করে এই মুহূর্তে আর মেনশন করছি না। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি যখন আলোচনা করব তখন সেগুলোকে আমি বলে দেব। আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশি 2025। তো কুম্ভ রাশির যারা জাতক জাতিকা হন তারা জেনারেলি খুব ফ্রেন্ডলি, খুব ইন্টেলিজেন্ট এবং ওপেন মাইন্ডেড হয়ে থাকে। এরা বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে ভালোবাসে, অর্থাৎ বিভিন্ন ক্যারেক্টারের মানুষ, বিভিন্ন পার্সোনালিটির মানুষ, এদের প্রত্যেকের সাথে এরা মিশতে ভালোবাসে এবং তাদের মতো করে এরা কিন্তু মেশার চেষ্টা করে। এদের হিউম্যান সাইকোলজির উপর একটা আলাদা দখল থাকে, এটা একটা বাইবর্ন ট্যালেন্ট বলা যেতে পারে। এরা অন্যের মনের খবর বা এদের মেন্টালিটি কী হতে পারে বা তা মনের হদিশ কিন্তু এরা চটজলদি পেয়ে যায়। প্রক্ষান্তরে এদেরকে কিন্তু সহজে মানুষ বুঝতে পারে না। এদের যারা বন্ধুবান্ধব রয়েছে, চারপাশের মানুষ রয়েছে, অনেক ক্ষেত্রে তারাও কিন্তু তাদেরকে ঠিকঠাক মতো বুঝে উঠতে পারে না বা তাদের মনের হদিশটা কিন্তু পায় না। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা হন তাদের সহ্য ক্ষমতা কিন্তু অনেক বেশি, এদের টলারেন্স পাওয়ার অনেক বেশি। শুধু তাই না, অবস্থা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী এরা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতে পারে বা
সেই অ্যাডাপ্টেবিলিটিটা কিন্তু তাদের মধ্যে রয়েছে, অ্যাডাপ্ট করতে পারে সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সমস্ত কিছুকে, নিজেকে মানিয়ে নিতে পারে তারা। তো এই ধরনের গুণাবলী কিন্তু তাদের মধ্যে দেখা যায়। তো এখানে আগামী বছরের হরোস্কোপ বা জন্ম কুণ্ডলী সেটা রয়েছে আমার হাতে হরোস্কোপ। তো এখানে যেটা দেখা যাচ্ছে, যারা আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকা, আগামী বছর তাদের ক্ষেত্রে একটা মিক্সড রেজাল্ট কিন্তু দেখা যাবে। তাদের ক্ষেত্রে একদিকে যেমন দেখা যাবে যে তাদের ক্ষেত্রে অনেক ভালো ভালো কিছু অপরচুনিটিস তারা পাবে, কেরিয়ারের দিক থেকে বলুন, গ্রোথের দিক থেকে বলুন, তেমনই অন্যদিকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু এদেরকে হতে হবে, সেটা কিন্তু আপনারা আগামী বছর দেখতে পাবেন। আগামী বছর কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ক্ষেত্রে পার্সোনাল লাইফ বলুন, প্রফেশনাল লাইফ বলুন, বা প্রফেশনাল যে রিলেশনশিপের যে জায়গা, সেই জায়গা থেকে আপনারা দেখতে পাবেন যে আমরা একটা টার্মস ইউজ করি না, যে হার্শ রিয়ালিটি, সেই কঠিন বাস্তব বা সেই সেরকম ধরনের আর কি বাস্তব, সেটা কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে, সেই কঠিন বাস্তবের সম্মুখীন আপনাদেরকে কিন্তু হতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখবেন এগুলোর জন্য হয়তো আপনাদের কিছুটা মেন্টাল সেটব্যাক হচ্ছে, প্রাথমিকভাবে হয়তো একটু আপনাদের মানসিক ধাক্কা লাগছে, কিন্তু পরবর্তী সময় এই যে ফেজগুলো আপনারা পার করবেন, এগুলো কিন্তু প্রক্ষান্তরে আপনাদেরকে পরবর্তী সময় নিজেদেরকে আরও স্ট্রং করতে সেটা আপনাদেরকে সাহায্য করবে। এছাড়া পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে, নিজেকে পরিবর্তন করতেও কিন্তু আপনাদেরকে সেটা শিক্ষা দেবে। তো সেটা একদিকে যেমন একটু খারাপ দিক রয়েছে, অন্যদিকে তার একটা কিন্তু ভালো দিকও থাকছে। কেরিয়ার বা প্রফেশনাল লাইফের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, যারা চাকরি করেন, যারা সার্ভিস করেন, জব সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে আগামী বছর কেরিয়ার গ্রাফটা কিন্তু মোটামুটি ভালো থাকবে। এটা কিন্তু একটা স্টেডি কেরিয়ার গ্রাফ দেখা যাচ্ছে, একটা স্টেডি কেরিয়ার এখানে আপনারা পাচ্ছেন। বিশেষ করে দেখবেন মার্চ মাসের পর থেকে, কারণ আগামী বছর মার্চ মাসে শনি মহারাজের ট্রানজিট রয়েছে, শনি এখনও পর্যন্ত কুম্ভ রাশিতে রয়েছে এবং পরবর্তী সময় মার্চ মাসে সে চলে যাবে হচ্ছে আমাদের মীন রাশিতে। তো এক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে অলরেডি তাদের সাড়ে সাতির ফেজ চলছে। মার্চ মাসের পর থেকে তাদের সাড়ে সাতির যে শেষ ভাগ বা লাস্ট ফেজ সেটা শুরু হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন অনেক ক্ষেত্রে হয়তো অনেকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা অনেক রকম প্রবলেম হয়তো এই কয়েক বছরে আপনারা ফেস করেছেন। অনেকের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হয়তো আটকে রয়েছে, অনেকের ক্ষেত্রে হয়তো প্রমোশন হচ্ছিল না। সেখানে আগামী বছর এই মার্চ মাসের পর থেকে কিন্তু এই জায়গাটা অনেকটা স্মুথ হবে। অনেকের ক্ষেত্রে দেখবেন এরকম আটকে থাকা হয়তো ইনক্রিমেন্ট বা প্রমোশন, সেটা কিন্তু আপনাদের লাভ হতে পারে। তবে আগামী বছর আপনাদের ক্ষেত্রে যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনারা দেখতেই পাবেন, আমরা একটা টার্মস ইউজ করি না যে টক্সিক পিপল, সেই রকম টক্সিক মানুষজন কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে, বিশেষ করে আপনাদের কর্মের স্থানে, আপনাদের কাজের জায়গাতে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদেরকে ব্যাক পুলিং করার চেষ্টা করছে, বা অনেক ক্ষেত্রে গুপ্ত শত্রুরা যেমন করে সেরকম ধরনের তাদের একটা প্রবণতা দেখা যাবে। তো এইরকম ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। অফিস পলিটিক্সও সেখানে থাকতে পারে। তো এরকম ধরনের সিচুয়েশান আপনাদেরকে ফেস করতে হবে। তো এই সময়টা একদিকে যেমন আপনাদেরকে চোখ নাক কান খোলা রেখে চলতে হবে, আবার অন্যদিকে একটু ধৈর্যের পরীক্ষাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। এখানে মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু ট্যাকল করতে হবে, হ্যান্ডেল করতে হবে। তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এখানে আগামী বছর কিন্তু এই যে চ্যালেঞ্জিং ফেজগুলো আপনারা তো ফেস করবেনই, এই সমস্ত চ্যালেঞ্জেসগুলো, তবে এটা বেশি দেখা যাবে বছরের যে ফার্স্ট হাফ সময়টা, অর্থাৎ বছরের শুরু থেকে যে মাঝামাঝি সময় পর্যন্ত যে সময়টা, এই সময়টা এগুলো বেশি দেখা যাবে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এখানে ওয়ার্কলোডটা কিন্তু আপনাদের অনেক বেশি থাকবে আগামী বছর, অর্থাৎ কাজের জায়গাতে কাজের প্রেশার বলুন বা সেই চাপটা, সেটা কিন্তু আপনাদেরকে সহ্য করতে হবে। তো এখানে হার্ডওয়ার্ক করতেই হবে, অপশান নেই সেখানে আলাদা কোনো। তবে আপনারা গিয়ে কিন্তু নিজেদের পায়ের জমিটাকে আপনারা শক্ত করতে পারবেন বা আপনাদের যে লক্ষ্যটা সেটা আপনারা পূরণ করতে পারবেন। আবার অন্যদিকে যেখানে দেখা যাচ্ছে যারা বিজনেস যারা করছে তাদের কিন্তু বছরের শুরু থেকেই বিভিন্ন রকমের বাধা বিপত্তি কিন্তু ফেস করতে হবে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু তাদেরকে হতে হবে। এবং মে মাসের পর থেকে এই জায়গাটা একটু একটু করে ঠিক হবে। মে মাস অনওয়ার্ডস দেখবেন এই জায়গাটা ধীরে ধীরে আস্তে আস্তে এই জায়গাটা ঠিক হবে। এখানে একমাত্র আপনাদের ক্ষেত্রে যেটা বলার, যে একমাত্র হার্ডওয়ার্ক করতে হবে মাথা ঠান্ডা রেখে, এবং অবশ্যই কস্ট কাটিং করাটা খুব ভীষণ একটা জরুরি ব্যাপার। কারণ এখানে আগামী বছর যেটা দেখা যাচ্ছে যে বাজে খরচার সম্ভাবনাটা অনেক বেশি। অনেক ক্ষেত্রে হয়তো এমন জায়গায় হয়তো আপনি ইনভেস্ট করে ফেলবেন যেখান থেকে হয়তো ঠিক রিটার্নটা ঠিকঠাক মতো আসছে না, বা সেই জায়গা থেকে হয়তো প্রফিট করতে পারবেন না। তো বাজে খরচাগুলো বা বাজে এক্সপেন্সেসগুলো, সেগুলোকে কিন্তু একটু বাজেট করে চলতে হবে। সেটা যতটা আপনারা কমাতে পারবেন সেটা আপনাদের জন্য ভালো। এছাড়া যেটা এখানে দেখা যাচ্ছে,
পার্টনারশিপ বিজনেসের জন্য কিন্তু আগামী বছর যে সময়টা সেটা কিন্তু একদমই শুভ না। তো অনেকের ক্ষেত্রে হয়তো যারা প্ল্যান করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী বছর হয়তো কোনো পার্টনারশিপ বিজনেস করবেন বা কোনো জয়েন্ট ভেঞ্চার খুলবেন, অথবা হয়তো আপনি নিজে কোনো বিজনেস করছিলেন, সেখানে হয়তো একটা এক্সিস্টিং বিজনেসের মধ্যে কোনো হয়তো একটা পার্টনারকে নিয়ে আসবার কথা ভাবছিলেন। তাহলে সেক্ষেত্রে বলবো যে আগামী বছর সময়টা আপনারা একটু অপেক্ষা করে যান, কারণ এই সময়টা আপনাদের জন্য কিন্তু খুব একটা ফ্রুটফুল নয়, এই সময়টা খুব একটা সাপোর্টিভ না, বরং অনেক ক্ষেত্রে আপনাদেরকে চিট হতে পারে, এক্ষেত্রে কোনো প্রবলেম তৈরি হতে পারে। তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু থাকছে। তো চেষ্টা করবেন আগামী বছর না করাটাই বেটার আপনাদের জন্য। এবং সেক্ষেত্রে যদি একান্ত করতেই হয় তাহলে অবশ্যই নিজের হরোস্কোপ বা জন্মকুণ্ডলী যেটা রয়েছে সেটা ভালো করে চেক করে তবে আপনারা সেদিকে এগোন। ফাইন্যান্সের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আগামী বছর ফাইন্যান্সের যে জায়গা বা ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু মোটামুটি ঠিক রয়েছে, খুব একটা খারাপ নেই। কারণ এখানে আগামী বছর দেখা যাচ্ছে যে বৃহস্পতিরও ট্রানজিট রয়েছে, কারণ বৃহস্পতি এখনও পর্যন্ত আমাদের কুম্ভ রাশি সাপেক্ষে চতুর্থ ভাবেতে রয়েছে, 4th হাউসে রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত সেটা রয়েছে হচ্ছে আমাদের কুম্ভ রাশিতে, এই আমাদের রয়েছে বৃষ রাশিতে। সেখান থেকে আগামী 14ই মে সে চলে যাবে হচ্ছে মিথুন রাশিতে অর্থাৎ 4th হাউসে, এবং পরবর্তী সময় অক্টোবর মাসে চলে যাবে হচ্ছে কর্কট রাশিতে। তো চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবেতে এই যে বৃহস্পতির অবস্থান সেটা আমাদের কুম্ভ রাশির জন্য কিন্তু একটা সাপোর্ট দেবে, কারণ অলরেডি তাদের ক্ষেত্রে একটা সাড়ে সাতির ফেজ যাচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম তারা ফেস করছে। তো এখানে বৃহস্পতির যে অবস্থান অর্থাৎ 4th হাউস এবং 5th হাউসে তার যে ট্রানজিট, এটা তাদেরকে ফাইন্যান্সিয়াল দিক থেকে, আর্থিক দিক থেকে অনেকটা লাভবান করবে, গার্ড দেবে তাদেরকে, হ্যাঁ, তাদেরকে কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি দেবে। তো সেটা কিন্তু একটা ভালো দিক। এছাড়া দেখবেন যে আগামী বছর যেহেতু শনি ট্রানজিট রয়েছে, শনি আমাদের মীন রাশিতে সরে যাবার সাথে সাথেই অনেক ক্ষেত্রে দেখবেন যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা এনার্জির অভাব দেখা দিচ্ছিল, অনেক ক্ষেত্রে হয়তো তাদের মধ্যে একটা গেতমি, একটা কুঁড়েমি চলে আসছিল, হ্যাঁ। তো সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের ঠিক হতে শুরু করবে, হ্যাঁ, সেগুলো কিন্তু লক্ষণীয় ব্যাপার। এছাড়া ফাইন্যান্সের জায়গা মোটামুটি স্টেবল থাকবে, সেরকম কোনো ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থাকবে না, অর্থাৎ সেক্ষেত্রে এর যে ইনকাম হচ্ছে না বা ইনকাম একদম কমে গেছে সেরকমটা হবে না। তবে যেটা হবে, যেটা প্রথমেই বলেছিলাম, যে খরচ খরচাগুলো কিন্তু অত্যাধিক বেড়ে যাবে। তো এই সময় খরচ খরচাগুলোকে কন্ট্রোল করাটাই আপনাদের একমাত্র লক্ষ্য হবে, এবং এছাড়া একটু বাজেট করে চলতে হবে বছরের শুরু থেকে, সেটাই আপনাদের জন্য বেটার। ইনভেস্টমেন্টের জায়গা মোটামুটি ঠিকই আছে, কারণ ইনভেস্টমেন্টের দিকে যদি আপনাদেরকে যেতে হয়, ইনভেস্টমেন্ট চেষ্টা করবেন বছরের ফার্স্ট হাফ যে সময়টা সেই সময়টা করার জন্য, কারণ সেকেন্ড হাফ যে সময়টা, এই সময়টা রিস্ক ফ্যাক্টরটা অনেকটা বেড়ে যাবে। তো প্রথম হাফ যে সময়টা বছরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত যে সময়, সেই সময় যদি আপনারা ইনভেস্ট করতে চান, বিশেষত রিয়েল এস্টেট ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু লাভজনক একটা ইনভেস্টমেন্ট আপনারা সেখান থেকে পেতে পারেন। তো এই গেল হচ্ছে আমাদের কেরিয়ারের জায়গা। রিলেশনের জায়গা যেটা দেখা যাচ্ছে আগামী বছর, লাভ রিলেশনের ক্ষেত্রে আগামী বছর যথেষ্ট ভালো। যারা অনেক ক্ষেত্রে দেখবেন অনেকেই হয়তো একটা লং টার্ম রিলেশনশিপে রয়েছে, অনেক দিন ধরে হয়তো লাভ রিলেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে আগামী বছর সময়টা যথেষ্ট ভালো। নিজেদের ক্ষেত্রে দেখবেন বন্ডিংয়ের যে জায়গা, আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গা, সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, নিজেদের মধ্যে সেই তালমেলটা ভালো থাকবে। তবে আগামী বছর যে জায়গাটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আগামী বছরে কোনো থার্ড পার্সন, কোনো তৃতীয় কোনো ব্যক্তি, বা আমরা যেটা বলি যে টক্সিক পিপল, সেরকম কোনো টক্সিক মানুষজন আপনাদের মাঝে ঢুকবার চেষ্টা করতে পারে, আপনাদের মাঝে আসবার চেষ্টা করতে পারে। শুধু তাই না, আপনাদের সম্পর্ককে ভাঙবার বা সেটাকে বিগড়ে দেবার কিন্তু চেষ্টা করতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু মাথায় রেখে চলতে হবে, এবং সেই জায়গাটা আপনাদেরকে একটু খুব চালাকি করে সেই জায়গাটা আপনাদেরকে একটু হ্যান্ডেল করতে হবে। তবে চেষ্টা করবেন নিজেদের মধ্যে, আপনার যারা পার্টনার রয়েছে বা আপনাদের যারা মনের মানুষ রয়েছে, তাদের সাথে সবসময় একটা ক্লিয়ারিটি মেনটেন করতে, আপনাদের যেন ট্রান্সপ্যারেন্সি থাকে আপনাদের সম্পর্কের মধ্যে, এবং সেখানে কমিউনিকেশন গ্যাপ যেন না হয়। নিজেদের মধ্যে কথাবার্তা বলা বা নিজেদের মানসিক স্থিতিগুলো কী চলছে না চলছে শেয়ার করা, সেই জায়গাগুলো কিন্তু মেনটেন করবেন। তাহলে দেখবেন এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব একটা আপনাদের ক্ষেত্রে ম্যাটার করবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা হয়তো সিঙ্গেল রয়েছেন, যাদের ক্ষেত্রে হয়তো কোনো রিলেশনশিপ নেই, কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে আগামী বছর সেটেল করবেন, অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহের জন্য একটা প্রিপারেশন নিচ্ছেন মেন্টালি, বা হয়তো চাইছেন কোনো কমিটেড রিলেশনশিপে যাওয়ার জন্য, তো এক্ষেত্রে তাদেরকে বলার আগামী বছর সময়টা তাদের জন্য কিন্তু একদমই শুভ না এবং সাপোর্টিভ না।
এক্ষেত্রে হয়তো আপনাদের জন্য একটা হতে পারে যে আপনারা হয়তো কোনো ভুল মানুষকে পছন্দ করলেন, বা কোনো ভুল মানুষ আপনাদের লাইফে এসে হয়তো সেই জায়গাটা কোনো প্রবলেম ক্রিয়েট করতে শুরু করলো। তো এই জায়গাটা যদি সম্ভব হয় আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন আগামী বছরটা এই সমস্ত কাজের জন্য কিন্তু খুব একটা শুভ ফলদায়ক নয়। বরং এই বছরটা কেটে গেলে আপনারা যদি করতে হয় পরের বছর নেক্সট যে ইয়ার, সেই সময়টা আপনারা করতে পারেন। এবং একান্তই যদি সেখানে কোনো বাধ্যবাধকতা থাকে যে সেখানে আপনাদেরকে করতেই হবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজের জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করে নেবেন। আপনার যে রিলেশনের জায়গা বলুন, আপনার বিয়ের জায়গা বলুন, হ্যাঁ, আত্মীয় স্বজনের জায়গা, প্রত্যেকটা জায়গাকে একটু বিচার করে তবে আপনারা সেদিকে এগোন, সেটা আপনাদের জন্য ভালো হবে। বিবাহিত যারা রয়েছেন, অলরেডি যারা বিবাহিত লাইফ লিড করছেন, ম্যারিড লাইফ লিড করছেন, তাদের জন্য আগামী বছর সময়টা মোটামুটি বলা যেতে পারে যে আপ টু মে মাস পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে। এই সময়টা আপনারা দেখবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা বেটার থাকছে, বোঝাপড়ার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কিন্তু মে মাসের পর থেকে এই জায়গাতে একটা উষ্ণতার অভাব দেখা দেবে। অনেক ক্ষেত্রে দেখবেন যে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশানটা হয়তো অনেক ক্ষেত্রে কম পাচ্ছেন। অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তার সাথে হয়তো মেন্টাল প্ল্যাটফর্মটা ঠিকমতো ম্যাচ করছে না, মানসিক একটা দূরত্ব তৈরি হচ্ছে, একটা ইমোশনাল দূরত্ব তৈরি হচ্ছে। এরকম ধরনের কিন্তু একটা হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ এখানে আগামী বছর রাহু কেতুর এই যে ট্রানজিট রয়েছে মে মাসের শেষে, তারপর থেকেই কিন্তু এই এফেক্টটা দেখা যাবে। এছাড়া দ্বিতীয় ভাবেতে থাকবে শনি মহারাজ, তো সেই জায়গাগুলো বিবাহিত লাইফকে বেশ কিছুটা কিন্তু এফেক্ট করবে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু বুঝে চলতে হবে। চেষ্টা করবে নিজেদের মধ্যে একটু টাইম দেওয়ার। সবথেকে যেটা বড় দরকার সেটা হচ্ছে সমস্ত কাজের মাঝে কাজও থাকবে, কাজের প্রেশারও থাকবে আগামী বছর, তবুও নিজেদেরকে একটু সময় বের করা নিজেদের জন্য, সেটা খুব ইম্পর্টেন্ট। একটু কোয়ালিটি টাইম যদি আপনারা স্পেন্ড করেন, নিজেদের মনের কথাগুলো একটু আদান প্রদান করেন, তাহলে দেখবেন এই জায়গাটা অনেকটা হয়তো আপনারা কোপ আপ করতে পারছেন। এছাড়া যেটা বলার যে আগামী বছর ফ্যামিলি লাইফের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এখানে কিন্তু একটা ফ্যামিলি লাইফের দিক থেকে আপনারা অনেকটা বেশি দেখবেন সিকিওর ফিল করছেন, অনেকটা পিসফুল মাইন্ড কিন্তু সেই দিক থেকে আপনারা পাবেন। এখানে একটা হারমোনিয়াস একটা এনভায়রনমেন্ট বাড়ির মধ্যে থাকবে, এবং বাড়ির যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন দেখবেন প্রত্যেকের সাথে যে তালমেলটার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গাটা, সেটা কিন্তু যথেষ্ট বেটার থাকবে। তবে যাদের ক্ষেত্রে হয়তো ভাই বোন রয়েছে, সিবলিংস রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু মাইনর প্রবলেম দেখা দিতে পারে, হয়তো একটু বিতণ্ডা বা একটু মন কষাকষি হতে পারে, তবে সেটা খুব মাইনর লেভেলে, সেটা খুব একটা সিরিয়াস পর্যায়ে যাবে না। তবে ওভারঅল যদি দেখি আগামী বছর ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো যাবে। এবং শুধু তাই না, আপনাদের যারা দেখবেন যে দূরবর্তী যারা হয়তো আত্মীয় রয়েছে, তাদের সাথেও আপনাদের আগামী বছর যে সম্পর্কের যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেটার থাকবে। তবে এখানে যেটা বলবো যে মায়ের হেলথের দিকে, যাদের ক্ষেত্রে মা রয়েছেন, মায়ের হেলথের দিকে অবশ্যই আপনারা একটু নজর দেবেন। বিশেষ করে যাদের ক্ষেত্রে হয়তো একটু হেলথ ইস্যুস রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, বা একটু বার্ধক্যজনিত হয়তো প্রবলেম চলছে, বা একটু বয়স হয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে একটু আপনাদেরকে একটু ধ্যান দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে তাদের। আগামী বছর কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের হেলথের জায়গাটা কিন্তু একদমই ঠিক নেই। তো এখানে যেটা বিশেষভাবে বলার, আপনাদের হেলথের দিকে কিন্তু আগামী বছর খুব বেশি একটু নজর দিতে হবে। সেখানে একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করবেন, এবং অবশ্যই একটু হেলদি ফুড হ্যাবিট সেটা কিন্তু তৈরি করতে হবে। কারণ এখানে প্রথমত চতুর্থ এবং পঞ্চম ভাবেতে রাশির সাপেক্ষে সেখানে বৃহস্পতির অবস্থান তো ঠিক আছে, কিন্তু পরবর্তী সময় অক্টোবরে যখন এই আমাদের বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে ষষ্ঠ ভাবেতে, সেই সময়টা কিন্তু খুব একটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে না। কারণ এই সময়টা দেখবেন আপনাদের অনেকের ক্ষেত্রে পেটের সমস্যা তৈরি হচ্ছে, ডাইজেস্টিভ প্রবলেম তৈরি হচ্ছে, এছাড়া বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে এই জায়গাটা। এছাড়া অলরেডি তাদের একটা সাড়ে সাতির ফেজ চলছে, এবং সেখানে মার্চের পর থেকে সেখানে লাস্ট ফেজ, অর্থাৎ যে শেষ যে ধাপ, সেটা কিন্তু শুরু হবে। এছাড়া এখানে আগামী বছর মে মাসের শেষে রাহু ট্রানজিট আছে। রাহু যে কিনা এতদিন পর্যন্ত ছিল আমাদের কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবেতে, অর্থাৎ মীন রাশিতে, সেখান থেকে সে প্রবেশ করবে কুম্ভ রাশিতে, অর্থাৎ রাশির মধ্যেই সে অবস্থান করবে। তো এখানে হেলথ নিয়ে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু ভুগতে হবে। বিশেষ করে যাদের ক্ষেত্রে দেখবেন অলরেডি কোনো না কোনো হয়তো শারীরিক সমস্যা রয়েছে, বা হেলথ ইস্যুস অলরেডি রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বেশি ভুগতে হবে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এছাড়া যারা হয়তো ড্রাইভিং করেন, কোনো রকম যানবাহন চালান, বাইক হতে পারে, 4 হুইলার হতে পারে, এনিথিং, তো সেক্ষেত্রে বলবো খুব রেকলেসভাবে চালাবেন না আগামী বছর, খুব সাবধান। কারণ এখানে যেটা শো করছে, সেখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বা অস্ত্রোপচার এই জাতীয় যোগও কিন্তু রয়েছে। তো বিশেষ করে রাস্তাঘাট দিয়ে যখন যাচ্ছেন, বিশেষ করে রাতের বেলা, অবশ্যই আপনারা ধীরে সুস্থে গাড়ি নিয়ে যান।
সেই সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। শুধু তাই না, যখন আপনারা পায়ে হেঁটেও যাচ্ছেন, যখন হয়তো রাস্তা ক্রস করছেন বা রাস্তা দিয়ে যাতায়াত করছেন, একটু সাবধানে আপনারা চলাফেরা করবেন, কারণ এই জায়গাটা খুব একটা ঠিক নেই। হেলথ ইস্যুস কিন্তু আগামী বছর দেখা যাচ্ছে। এবং যাদের ক্ষেত্রে আগামী বছর দেখবেন হয়তো একটু বেশি প্রবলেম আপনাদেরকে হয়তো ফেস করতে হচ্ছে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনারা নিজেদের যে জন্মকুণ্ডলী রয়েছে, আপনাদের ব্যক্তিগত যে জন্মকুণ্ডলী রয়েছে, হরোস্কোপ রয়েছে, অবশ্যই সেটাকে বিচার করে প্রয়োজন অনুযায়ী অবশ্যই আপনারা রেমেডি করিয়ে নেবেন। আশা করছি আগামী বছরটা আপনাদের ভালো কাটবে। তো এই গেল আগামী বছরের কুম্ভ রাশির ওভারঅল লেআউট। তো এরপরে চলে আসবো আমরা একটু রেমেডিয়াল পার্টে। তো কুম্ভ রাশির জাতক জাতিকারা কী করতে পারেন? কুম্ভ রাশি যেহেতু অলরেডি লাস্ট ফেজ শুরু হতে চলেছে শনির সাড়ে সাতির, তো এক্ষেত্রে প্রথম যেটা আপনারা করবেন, রেগুলার আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। অনেকেই হয়তো করছেন, আমি আগের বছরের যে ভিডিও সেখানেই বলেছিলাম, তো সেটা আপনারা করতে পারেন। হনুমানজির পূজা করবেন, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার। এছাড়া রেগুলার চান করে উঠে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। এর পাশাপাশি যেটা করবেন, বাড়ির যে নর্থ ইস্ট কর্নার অর্থাৎ উত্তর পূর্ব কোণে সেখানে যদি জায়গা থাকে, বাগান থাকে, তাহলে অবশ্যই সেখানে কোনো আপনারা কলা গাছ লাগাতে পারেন। যদি না থাকে জায়গা, তাহলে টবেতে লাগাতে পারেন। এবং একান্ত যদি এই কর্নারটা না পান, অর্থাৎ উত্তর পূর্ব কোণ পাওয়া যাচ্ছে না, তাহলে যে কোনো জায়গাতে আপনারা যেখানে জায়গা রয়েছে সেখানে একটা টবেতে আপনারা কলা গাছ লাগিয়ে সেখানে রেগুলার চান করে উঠে সেখানে জল প্রদান করুন কলা গাছে, সেটা আপনাদের জন্য ভালো হবে। এর পাশাপাশি যেটা করবেন, চেষ্টা করবেন একটু হলুদ রঙের জামা কাপড় বা হলুদ রঙের যে শেডস হয় বিভিন্ন কালারের, সেই শেডসগুলো ব্যবহার করতে জামা কাপড়ে। সেটা যখন শুভ কাজে যাচ্ছেন, কোনো বিশেষ কাজে যাচ্ছেন, বা জেনারেলেও আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো। এছাড়া যেটা করবেন, পূর্ণিমা পালন করবেন, অর্থাৎ পূর্ণিমার দিন চেষ্টা করবেন উপবাস রাখার। যদি না পারেন একবেলা উপবাস রাখতে পারেন। যদি একান্তই না সম্ভব হয় কোনো কারণে, অন্তত আপনারা নিরামিষ আহার করবেন। তো পূর্ণিমা পালন করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এছাড়া বাড়িতে, ছাদে, যেখানে আপনার জায়গা আছে বাড়ির চারপাশে, সেখানে আপনারা প্ল্যান্টস লাগান। প্লান্টস লাগালে কী হবে, সেখানে আপনাদের বাড়ির পরিবেশটা ভালো থাকবে, সেটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে, সেটা বাড়ির চারপাশে। এছাড়া বাড়ির ভেতরে যেখানে জায়গা আছে সেখানে আপনার ইনডোর প্লান্টস সেখানে আপনারা লাগান। এটা আপনাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে, যারা সবাই মানে ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে, সিবলিংস, মা বাবা বলুন, প্রত্যেকের সাথে বন্ডিংয়ের জায়গাটা বেটার করবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা বেটার করবে, এবং তার সাথে সাথে ফ্যামিলি লাইফটাকে অনেকটা এফেক্ট করবে। এবং সবথেকে বড় কথা, একটা ঘরের ভেতরে একটা পিসফুল আপনারা এনভায়রনমেন্ট পাবেন। তো এটা আপনাদেরকে এই ফেজটাতে অনেকটা কিন্তু হেল্প করবে। তো এগুলো খুব সাধারণ কয়েকটা জিনিস, এটা যদি আপনারা ফলো করেন দেখবেন আপনারা কিন্তু অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন। তো এই গেল আজকের ভিডিও। আমার পরবর্তী যে ভিডিওগুলো আসছে ওগুলো আপনারা দেখতে থাকুন। এবং যাবার আগে যেটা বলার, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।